সকাল বন্ধুরা। তো তোমরা সকালে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো আর সুস্থ আছো। আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। সকালকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটি ওই সকাল থেকেই শুরু করেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটি দেখতে থাকো। আজকের ব্লগটি শুরু করতে করতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 10টার মতন বেজে গেছিলো শুরু করতে করতে। কারণ এর আগে অনেকগুলো কাজ করেছি, করে স্নান টান করে নিয়েছি, স্নান করে ঠাকুর করে আসলাম, এসেই ব্লগটা শুরু করলাম আজকে। তো দেখতেই পাচ্ছ ঠাকুর করে সব কাজ করে নিয়েছে, মানে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, স্নান টান করানো হয়ে গেছে। এখন ঠাকুরের পুজো দেবো আজকে মা বিপত্তারিণী 13 ফল ফুলের পুজো, তার জন্য আর কি সব কিছু আয়োজন করছিলাম। তো এক এক করে সব কিছু আয়োজন করে নিয়েছি। ফুলগুলো 13টা ভেজে নিয়েছি, বেজে রেখে দিয়েছি। আর এই যে আখ পাতা মানে কলা পাতা, তারপর আম পল্লব, ধূপবাগুলো সব কিছু ধুয়ে টুয়ে গুছিয়ে রাখছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ জলচুকে বেছিয়ে নিয়েছি আর আসনটাও দিয়ে দিলাম। আর 13 ফুল যেগুলো প্লেটের মধ্যে ভেজে রেখেছিলাম ওটাও আসনের মধ্যে দিয়ে দিয়েছি। আর নিচে দেখতেই পাচ্ছ কলাপাতাতে সিঁদুর ফুটা আর ধান দিয়ে দেবো এখন, কারণ ঘরটা বসাবো এই কলাপাতার মধ্যেই। তো তার জন্য সব কিছু আয়োজন করে নিয়েছি ঘর বসানোর জন্য। আর এদিকে ঘরটাও রেডি করে নিয়েছিলাম, কিছুক্ষণের মধ্যে ঘরটাও বসিয়ে দেবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমার ঘর বসানো সব কিছু রেডি হয়ে গেছে, ঘরটা বসিয়ে দিব। এর আগে অনেকটাই ফুল রয়ে গেছিলো, 13টা ফুল। তো তার জন্য এই 13টা ফুল গনে গনে একদম সাজিয়ে দিচ্ছিলাম। উপরে তো দিয়েছিলাম, নিচেও কিছুটা রয়েছিল এক্সট্রা, তো তার জন্য এখানেই সাজিয়ে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। এখন ঘরটা বসিয়ে দিব। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। তারপর দেখো ভিতরে সবকিছু গুছিয়ে টুচিয়ে এইদিকে আসলাম। এদিকে এসে সবার আগে ফলগুলো কেটে নিচ্ছিলাম। ফলগুলো কাটার কারণ কি, 13টা ফল সবার আগে একটা কলা পাতার মধ্যে দিয়ে দেবো সাজিয়ে, তারপর প্লেটের মধ্যে আলাদা দেবো। তো এগুলোই কেটে নিচ্ছিলাম, কেটে তারপর ঘরটা বসাবো ভাবছিলাম। কারণ সব কিছু রেডি করে ঘরটা বসিয়ে দিলে পুজোটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর না হলে ঘর বসিয়ে আবার কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো, এগুলো ফল টল কাটবো, অনেকটাই সময় চলে যাবে। তার জন্য আর কি সব কাজ একদম সেরে তারপর ঘরটা বসাবো। ফলগুলো সাজানোর সময় না নিজেই কনফিউজ হয়ে গেছিলাম, কারণ কি সবগুলো দিয়েছিলাম কি না, 13টা ঠিক দিয়েছিলাম কি না, ওই রকমই আর কি নিজেরটা নিজেই বুঝতে পারছিলাম না ঠিক দিয়েছি কি না। তো তার জন্য কিছুক্ষণ সময় চলে গেল, ফল টল কেটে তারপর ভালোভাবে গনে টনে তারপর আসনে নিয়ে দিলাম। তো ফলগুলো গুনে টনে রেখে দিয়েছে। আর এদিকে সুপারি ছিল 13টা, পান সুপারি দিতে হয় 13টা। তো তার জন্য সুপারিগুলো ভালোটিকে ধুয়ে রেখে দেবো, আর কিছুক্ষণের পর পানগুলোও ধুয়ে দিয়ে দেবো। তো ফাইনালি আমি সব কিছু রেডি টেডি করে এখন ঘরটা বসিয়ে দেবো। এই যে ধূপ টুপ জ্বালিয়ে নিয়েছি আর সব কিছু ঠাকুর করে সব কিছু রেডি হয়ে গেছে। তো শুধু ধূপটা জ্বালানো ছিল, তো এই যে ধূপটাও জ্বালিয়ে নিয়েছিলাম আর সব কিছু রেডি, দেখতেই পারছো। এখন ঘরটা বসিয়ে দিব, ঘরটা সব রেডি। তো ঘরটা বসানো হয়ে গেছে, সব কিছু রেডি। এই যে পান সুপারি, তারপর সাগু কলা, তারপর এদিকে দেখতে পাচ্ছ 13 রকমের ফল টল সাজিয়ে দিয়েছি। আর কিছুটা এই যে চানা মটরগুলো এই কিছুক্ষণ আগে আনা হয়েছিল, তার জন্য জলে ভিজিয়ে রেখেছি। আর একটা বাটিতে চাল, পান সুপারি এগুলো দিতে হয়। আর এই যে
ধাগা মানে হাতে লাগানোর জন্য লাল সুতো আর তেল সিঁদুর। তারপর দেখতে পাচ্ছ কলা পাতার মধ্যে যে আলাদা দিয়েছিলাম ওগুলো সব কিছু দিয়ে এই যে সম্পূর্ণ রেডি করে নিয়েছে। এখন কিছুক্ষণের মধ্যে আর কি পাঁচালিটা পরে নেব, পাঁচালি পরে তারপর পুজোটা শেষ হবে। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ ভিডিওটা সঙ্গে থাকো, পাশে থেকো। এই যে সব কিছু ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। তোমাদেরকে সব কিছু শেয়ার করতে করতে হঠাৎ মনে হয়ে গেল যে প্রসাদের মধ্যে মধু আর ঘিটা দেওয়া হয়নি, তো তার জন্য মধু তো দিয়ে দিলাম কিন্তু ঘিটা নিচে পড়ে গেছিলো, তার জন্য ঘিটা একটু গলিয়ে দিতে হলো। আর এদিকে মোমবাতিগুলো জ্বালিয়ে নিয়েছি। মোমবাতিগুলো জ্বালানোর পর এদিকে দেখতে পাচ্ছ ধুনুচিগুলো জ্বালিয়ে নিচ্ছি। ধুনুচি জ্বালানোর পর পাঁচালি পড়তে বসে যাব। তো পাঁচালি পড়ার পরে আর তোমাদের সাথে কথা বলবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থেকো। তো বন্ধুরা আমার পুজো সম্পূর্ণ হয়ে গেছে, পাঁচালি পরে নিয়েছি আর প্রসাদও এখন বের করে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছ পুজো সময় মাথায় একটু তেল লাগিয়ে দিলাম, মানে ঠাকুরের তেল আর সিঁদুরের একটু ফুটা দিয়েছিলাম, মানে তিলক দিয়েছিলাম। তো তারপর দেখো আমি নিজে নিজে একা একাই সিঁদুর আর তেলটা পরে নিয়েছিলাম আর প্রসাদগুলো একে একে সব কিছু বার করে নিচ্ছিলাম। আমার শাশুড়ি মাকে বলেছিলাম মাখার জন্য, মেখে টেকে সবাইকে দেওয়ার জন্য। আর পুজো সময় দেখো প্লেট নিয়ে সবার আগেই রেডি, ও প্রসাদ খাবে। প্রসাদ খেতে ওর অনেকটাই ভালো লাগে। যে দুলতে ছিল, ওই যে দোলনা চলতে থাকে যেভাবে ওরকম দুলতে থাকে, সবসময় বসলেই ও দুলতে থাকবে। তো তারপর দেখো প্রসাদ আমার শাশুড়ি মা রেডি করে নিচ্ছেন এদিকে, আর এদিকে আমি শ্বশুরমশাইয়ের মাথাতে তেল লাগিয়ে নিয়েছিলাম আর এদিকে আমার শাশুড়ি মার মাথাতে তেল আর সিঁদুরটা পরিয়ে দিচ্ছিলাম। তো এইদিকে উনি রেডি, মানে প্রসাদ সব কিছু রেডি করছেন। এই যে প্রসাদ রেডি হয়ে গেছে আর সবার আগে পুজো ওর দাদাকে দিয়ে আসলো, আর এখন সবারটা ভাড়া হচ্ছে, আমরাও খেয়ে নিচ্ছি। চলো তারপর কি হয় সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। তো বন্ধুরা প্রসাদটা খেয়ে কিছুক্ষণের মধ্যেই দেখো কালো মেঘ করে চলে আসলো বৃষ্টি, আর অনবরত বৃষ্টিই পড়ছে। সকাল থেকে দিনগুলো খুবই ভালো ছিল, রৌদ্র ছিল, অনেকটাই ভালো লাগছিল, কিন্তু দেখো হঠাৎ বৃষ্টি এসে কি করে দিল। আর পুজো শোনা না বৃষ্টিতে ভিজতে ছিল, ওকে যেই বলেছিলাম ওর বাবাকে দেখাবো তার জন্য ও ছুটে আসলো ঘরের ভিতরে। কি করবে এসে, মানে দিশবিশ পাচ্ছিল না। আর আমার শাশুড়ি মা এখানে বালতিটা বসিয়ে দিয়েছেন, কারণ কি বালতিতে জল পড়লে প্রসাদ খেয়ে হাত ধুতে পারবে তার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ কাঁঠালটা কিন্তু ঠাকুরের জন্য আনা হয়েছিল, কিন্তু কাঁচা, পাকা ছিল না, তো তার জন্য ঠাকুরকে দিতে পারিনি। তো আজকে দুপুরের রান্না মেনু দেখো কাঁঠালের বিচি। কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগে কাঁঠালের বিচি, আর সাথে খিচুড়ি। তো পুজো করে খিচুড়ি না খেলে কেমন জানি লাগে, তার জন্য আজকে খিচুড়ি বানিয়ে নিলাম, আর সাথে আছে কাঁঠালের বিচি, অনেকটাই জমে যাবে খেতে। তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে অনেক শেয়ার করো, পাশে থেকো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা, বাই বাই।